মানুষ বদলায় স্বভাবে নয়তো অভাবে। গতকাল আমি চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই নিজেকে পরিবর্তন করতে চাচ্ছি। তোমার ক্ষতস্থানই সেই জায়গা যেখান দিয়ে তোমার ভিতরে আলো প্রবেশ করে। তোমার কাজ ভালোবাসা খোঁজা নয়, তোমার কাজ ভালোবাসার বিরুদ্ধে যত কিছু আছে সেগুলো খুঁজে বের করা। নীরবতাই সৃষ্টিকর্তার ভাষা, বাকি সবকিছু দুর্বল অনুবাদ মাত্র। তোমার কণ্ঠস্বর নয়, তোমার কথাকে উন্নত করো। মনে রেখো, ফুল ফোটায় বৃষ্টিতে, বজ্রপাতে নয়। যেখানেই থাকো, যাই করো না কেন, সবসময় ভালোবাসার মধ্যে থাকতে চেষ্টা করো। চাঁদ যেমন আধার রাতে আলো ছড়ায়, ঠিক তেমনি তুমিও দুঃখের মাঝে আলো ছড়াতে চেষ্টা করো, তাহলেই জীবন সুন্দর। পাখির মতো উড়তে চাইলে অহংকার ত্যাগ করো, কারণ অহংকার বোঝা বাড়ায়। তোমার ভিতরের সৌন্দর্যকে ফুটিয়ে তোলো, কারণ এটাই তোমার আসল পরিচয়। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে সঠিক মনোভাব নিয়ে অপেক্ষা করা। বিদায় শুধু তাদের জন্যই হয় যারা চোখ দিয়ে ভালোবাসে, বিদায় তাদের জন্যই হয় না যারা মন থেকে ভালোবাসে। তাদের বিচ্ছেদ কখনো হয় না। যে জ্ঞান তোমাকে অহংকারী করে, তার চেয়ে মূর্খতা অনেক ভালো। শান্ত থাকো, শান্ত থাকলে নিজেকে উন্নত করা যায়। পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। বড় পাখি পুষতে চাইলে বড় খাঁচা তৈরি করো, বড় খাঁচা তৈরি না করে বড় পাখি পুষতে যেও না, তাহলে পাখিটা উড়ে গেলে তখন আর পাখির দোষ দিও না। যারা বেশি চিন্তা করে তাদের সবথেকে বড় রোগ হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, না দেয় ভালো থাকতে, না দেয় বলে থাকতে। জীবনে ভালো থাকতে পিছুটান সবকিছু পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত। একজন বিবাহিত নারীর জন্য নিরাপদ স্থান হচ্ছে স্বামীর বুক। স্বামী যদি আগলে রাখে, তাহলে শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে, তা জানলে হয়তো তুমি অনেক মানুষের সাথে ওঠা বসা হাসা বাদ দিয়ে দিতে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ হয়, বোঝাটা ততটাই কঠিন হয়। অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়। 10 বছর আগে ক্লাসে নজর করা সেই সুন্দরী মেয়েটাও এখন 2 বাচ্চার মা, কিন্তু সেই রূপ এখন আর নেই। সব পরীক্ষা নকল করে পাশ করা ছেলেটাও এখন বিসিএস ক্যাডার। ক্লাসে পড়াশোনায় সবচেয়ে সময় ব্যয় করা ছেলেটি এখন বেকার ঘুরছে। 8 বছর আগে ক্লাসে অঙ্ক নিয়ে ঘোরা সেই ছেলেটি এখন ঋণের বোঝা নিয়ে কোনোরকম বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসে লাস্টে বসা, প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটা এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলছে। 6-7 বছর ধরে ক্লাসে বয়ফ্রেন্ড চেঞ্জ করা সেই সুন্দরী মেয়েটা এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে।